ইউটিউব চ্যানেল অনিস ক্যানভাস। হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আজকে থাম্বনেল টাইটেল থেকে বোঝাই যাচ্ছে যে আজকের ভিডিওটা R15 V3 BS6 উপরে। তো যাই হোক, আজকে কোনো রিভিউ হবে না, আজকে রিভিউটা হবে ওনারশিপ রিভিউ আর গাড়িতে আফটার মার্কেট কী কী লাগানো আছে, ফার্স্ট সার্ভিসিং কস্ট কত পড়েছে, ফার্স্ট সার্ভিসিংয়ে কী কী জিনিস চেঞ্জ হয়েছে, আর কলকাতার অন রোড প্রাইস R15 কী আছে 2021-এ। তো আর চলে যাই সব রিভিউতে। গাড়িটা ফার্স্ট সার্ভিসিং হয়েছিল 830 কিলোমিটারে, এখন বর্তমানে গাড়িটা চলেছে হচ্ছে 995 কিলোমিটার। তো ফার্স্ট সার্ভিসিংয়ে চেঞ্জ হয়েছিল বলতে মোবিল চেঞ্জ করা হয়েছিল, অয়েল ফিল্টার চেঞ্জ করা হয়েছিল আর কুলেন্টটা রিফিল করা হয়েছিল। তো ফার্স্ট সার্ভিসিংয়ের আগে গাড়িটা একটু হিট হতো, ঠান্ডা হতে একটু টাইম লাগতো, কেন কি কুলেন্টটা অনেকটা বেশি খুব বেশি ছিল না। তো ফার্স্ট সার্ভিসিংয়ের পর যখন কুলেন্টটা রিফিল করে দিয়েছে তখন খুব তাড়াতাড়ি ইঞ্জিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ফার্স্ট সার্ভিসিং কস্ট পড়েছে 605 টাকা ইয়ামাহার নিজের মোবিল ঢেলে। R15-এর মধ্যে অ্যাক্সেসরিজ কী কী লাগানো হয়েছে তো সেটা একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বলি, এই উইংলেটটা লাগানো হয়েছে যেটা 200 টাকা দাম, আর তারপরে একটা ছোট্ট স্মাইলি লাগানো হয়েছে, এটা 50-60 টাকা মতন দাম রয়েছে। আর এই সিট কভার চেঞ্জ হয়েছে, সিট কভারটা পড়েছে 400 টাকা। আর লাগানো হয়েছে নাম্বার প্লেট গার্ডগুলো, দুটো নাম্বার প্লেট গার্ড লেগেছে 80 টাকা। সামনে পিছনে দুটো নাম্বার প্লেট গার্ড লেগেছে 80 টাকা। লাগানো হয়েছে ট্যাঙ্ক প্যাড, যেটা দাম নিচে 200 টাকা। বাড়ির সামনে রাখা ছিল, বাচ্চাটা এইটুকুনি অংশ নিজের মনে করে বাড়ি নিয়ে চলে গেছে। যাই হোক, তো এবার জেনে নেবো R15 BS6 V3-র অনরোড প্রাইস কী আছে আমাদের কলকাতায়। তো গাড়ি ওনারের থেকেই জেনে নেবো। তো সুমন বল, অনরোড প্রাইস তোর কত বললো? অনরোড প্রাইস এটার পড়েছে 1,83,000। 1,83,000। আর তোর যে তুই ফার্স্ট টাইম ওনার, তোর এক্সপিরিয়েন্স কিরকম বাইকটা? আমার এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে মানে খুব ভালো রাইড, খুব ভালো। ব্যাক পেন হচ্ছে কি? ব্যাক পেন, হাতে ব্যথা হচ্ছে না। তো লং এ গেলে বা অফ রাইডিং করলে একটু ব্যথা। তো ন্যাচারালি যেটা আবার খুব অ্যাগ্রেসিভ পশ্চার, যেহেতু সিটিং পশ্চারটা, তো সিটি রাইডিংয়ে সেরকম কোনো প্রবলেম হয় না, কিন্তু একটু লংয়ে গেলে বা একটু অফ রোডিংয়ে তো হালকা ব্যাক পেন আর একটু হাতে ব্যথার একটু ইস্যুসগুলো থাকে, যেটা R15 বলে না, সবই একটু অ্যাগ্রেসিভ পশ্চারে সব বাইকগুলোতেই একটু আধটু প্রবলেম হয়ে থাকে, কিছু কিছু বাইক ছাড়া। তো যাই হোক, এইটুকুনি ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা কোনো কারণে যেটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তো দেখা হচ্ছে এরকম অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউনড, স্টে উইথ আস, বাই।